ভাই এবার আমরা যদি আরো 4টি প্রবলেম এখানে দেয়া আছে। তো আমি প্রথম প্রবলেমটা 8 নম্বর যে প্রবলেমটা দেয়া আছে এটা নিয়ে যদি একটু আলোচনা করি। তো বুঝতে পারতেছেন এটাও আমার আসলে লেফট সাইড থেকেই শুরু করা লাগবে। তো ভাই প্রবলেমটা আমাকে শুরুতে কি সাজেস্ট করতেছে? শুরুতে সাজেস্ট করতেছে আপনি নরমালি যোগ করেন। যোগ করে আগে শুরু করেন। তো ভাই যোগ করে যদি শুরু করি লসাগু করে নিচে যেটা থাকছে সেটা হচ্ছে sin x minus cos x plus 1 into 1 plus sin x plus cos x। আর উপরে ভাই লসাগু করে যোগ করলে কি আসবে দেখেন তো, sin x plus cos x plus 1 এর সাথে sin x plus cos x plus 1 গুণ হলে এটা রেজাল্ট আসছে কি sin x plus cos x plus 1 whole square যোগ এই পাশের অংশটা ভাই কি আসছে দেখেন 1 plus sin minus cos x আর এই যে 1 plus sin minus cos x, তো লসাগু করে যোগ করলে আবার একই জিনিস 1 plus sin x minus cos x whole square। এখন আমরা একটু ভাই সাজাই লিখি। তো এই অংশটুকুকে যদি ভাই এইভাবে লিখি আমরা 1 plus sin x plus cos x whole square যোগ 1 plus sin x minus cos x whole square। একটু সাজাই লিখলাম। নিচের অংশটুকুকে ভাই যদি একইভাবে লিখি দেখেন এই যে 1 plus sin x minus cos x into 1 plus sin x plus cos x। তো ভাই এবার উপরের অংশটা নিয়ে যদি বলি, উপরের অংশটা দেখেন তো কি ফর্মে আছে 1 plus sin x plus cos x, অর্থাৎ যদি চিন্তা করি a plus b আর এটা হচ্ছে a minus b, তাহলে ভাই এই ফর্মুলাটা এরকম যে a plus b whole square a minus b whole square। তো ফর্মুলা অনুযায়ী এটা কি আসবে ভাই 2 into a square plus b square। আর নিচের অংশটুকু কি আসবে ভাই দেখেন তো, নিচের অংশটুকু একই রকম a minus b into a plus b। তাহলে এটাকে ভাই আমরা কি বলতে পারি a square minus b square বলতে পারি। a square minus b square যদি আসে 1 plus sin x whole square minus cos square x। তো ভাই এবার উপরের অংশটুকু যদি একটু খেয়াল করেন 1 plus sin x whole square plus cos square x, তাহলে এটা a plus b whole square এর সূত্র অনুযায়ী 2 into 1 plus 2 sin x plus sin square x plus cos square x। আর নিচের অংশটুকু ভাই কি আসছে দেখেন তো 1 plus 2 sin x plus sin square x minus cos square x। ভাই পরের লাইনে যে ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারতেন, বাট আমি এই লাইনই করতেছি যে আমি সবগুলোকে একই রকম করার জন্য এই cos স্কয়ারটাকে যদি 1 minus sin square নিয়ে আসি, কারণ আমার একটা উদ্দেশ্য কিন্তু ভাই এখান থেকে কিছু ক্যান্সেলেশন করে এটাকে cosec x মানে তো আসলে 1/sin এরকম একটা ফর্মে নিয়ে আসা। তাহলে ভাই উপরে দেখেন তখন কি আসছে এই যে sin square x plus cos square x = 1 আর এই 1 এই দুটো মিলে কি আসবে ভাই এই 1 আর এই 1 যোগ করলে 2 plus 2 sin x। আর নিচের দিকে যদি ভাই লক্ষ্য করি নিচে দেখেন কি হবে এই 1 এর সাথে এই নেগেটিভ 1 ক্যান্সেল, তাহলে নিচে কি থাকতেছে নিচে থাকতেছে 2 sin square x। এই যে দেখেন ভাই sin square x মাইনাসে মাইনাসে প্লাস sin square। তাহলে ভাই আমরা এখান থেকে কি বলতে পারি, সরি ভাই এটা 2 sin x আর এই sin square x মাইনাসে মাইনাসে প্লাস sin square x, এটা মিলে থাকতেছে হচ্ছে 2 sin square x। তো ভাই এখান থেকে 2 কমন নেন, এখান থেকে 2 কমন নিলে 2 into 1 plus sin x, এই জায়গা থেকে ভাই 2 sin x কমন নিলে 1 plus sin x। তাহলে ভাই এখন আমরা কি বলতে পারি 1 plus sin x 1 plus sin x ক্যান্সেল, 2 এবং 2 ক্যান্সেল, 2 into 1/sin x and 1/sin x equal to cosec x। তাহলে ভাই যেটা চলে আসলো 2 cosec x। ভাই তাহলে এই প্রবলেমটা যদি একটু সবাই লক্ষ্য করেন cos alpha plus sin alpha into sec alpha minus cosec alpha into tan alpha plus cot alpha equal to কি প্রুফ করতে বলছে 10 power 4 alpha minus 1/10 square alpha।
একটা বিষয় যদি লক্ষ্য করি, এখানে লেফট সাইডের পুরোটাকে আপনার ট্যানে কনভার্ট করতে হবে। তো আমরা একটু দেখি যে কিভাবে পুরোটা ট্যানে নিয়ে আসা যায়। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আপাতত আমি cos আলফা প্লাস sin আলফাকে অপরিবর্তিত রাখলাম। cos আলফা প্লাস sin আলফা, sec আলফাকে লিখলাম 1 বাই cos আলফা, cosec আলফাকে লিখলাম 1 বাই sin আলফা। ভাই এরপরে tan আলফা প্লাস cot আলফা, এইটার কিন্তু ডিরেকশন অলরেডি আপনাকে দেয়া আছে। সেটা হচ্ছে দেখেন tan আলফা প্লাস cot আলফা, এটাকে আমরা যদি এভাবে লিখি tan আলফা প্লাস 1 বাই tan আলফা, কারণ ভাই এটা ডিরেক্টলি tan এ চলে যাচ্ছে। ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন তো, cos আলফা প্লাস sin আলফা ইনটু, ভাই এই যে উপরের অংশটুকু যদি দেখি সবাই, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা সরি এই অংশটুকু যদি লক্ষ্য করি, sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই cos আলফা ইনটু sin আলফা। আর এখানে tan আলফা প্লাস 1 এটা যোগ করলে tan স্কয়ার আলফা প্লাস 1 বাই tan আলফা, আমরা এই যোগফলটা এটা লিখে করতে পারবো। তো ভাই দেখেন অলরেডি কিন্তু অনেক অংশ মিলে এসেছে যে tan স্কয়ার আলফা দরকার, আমি নিচে tan আলফা পাইছি, সাউন্ডস গুড। 10 পাওয়ার 4 আলফা মাইনাস 1, tan স্কয়ার আলফা প্লাস 1 পাইছি। এই পাশে আরেকটু কিছু পাইলেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভাই একটু সবাই এবার লক্ষ্য করি, cos আলফা প্লাস sin আলফা, cos আলফা sin আলফা মাইনাস cos আলফা, তাহলে এটাকে কি বলা যায় আসলে, sin আলফা প্লাস cos আলফা, sin আলফা মাইনাস cos আলফা ফর্ম। অর্থাৎ a প্লাস b টু a মাইনাস b ফর্ম থেকে আমি বলতে পারি যে এখানে উপরের দুইটা অংশের গুণফল sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos আলফা ইনটু sin আলফা ইনটু tan স্কয়ার আলফা প্লাস 1 বাই tan আলফা। আমাদের উদ্দেশ্য কি ছিল, সবাইকে tan বানানো। আপনি একটু বলেন তো ভাই, এখানে tan বানাইতে হলে খালি এই টার্মটার দিকে তাকান, একটার দিকে তাকালেই সব হয়ে যাবে। sin স্কয়ারের নিচে কত আসলে tan আসে, sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা। এক কাজ করি, হর এবং লবকে cos স্কয়ার আলফা দ্বারা ভাগ করি। ভাগ করলে ভাই কি আসবে, sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা মানে 1 cos আলফা sin আলফা বাই cos স্কয়ার আলফা ইনটু tan স্কয়ার আলফা প্লাস 1 বাই tan আলফা। তাহলে ভাই এখন লক্ষ্য করি তো, sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা এই অংশটুকু কি হয়ে যাচ্ছে ভাইয়া, tan স্কয়ার আলফা। তাহলে আমরা এরকম লিখতে পারি tan স্কয়ার আলফা মাইনাস 1, আর এই জায়গায় cos আলফা আর cos স্কয়ার আলফা যদি ক্যান্সেল হয় তাহলে নিচে একটা cos আলফা থাকবে, sin আলফা বাই cos আলফা কি আসে, tan আলফা। তাহলে ডিভাইডেড বাই tan আলফা ইনটু tan স্কয়ার আলফা প্লাস 1 বাই tan আলফা। তাহলে tan স্কয়ার আলফা মাইনাস 1 ইনটু tan স্কয়ার আলফা প্লাস 1, তাহলে a স্কয়ার দেখেন a মাইনাস b ইনটু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অনুযায়ী কি বলতে পারি, 10 পাওয়ার 4 আলফা মাইনাস 1 স্কয়ার মানে 1, 10 আলফা ইনটু 10 আলফা গুণ হলে 10 স্কয়ার আলফা। দেখেন তো ভাইয়া ঠিক আছে কিনা। তাহলে আমরা কিন্তু জাস্ট আমাদের প্রসিজার ফলো করছি ভাইয়া, প্রমাণ কিন্তু অটোমেটিক্যালি মিলবে, এটা নিয়ে আপনার কখনো ভাবা দরকার নেই। আপনি জাস্ট বেসিক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে থাকেন। ট্রাইগোনোমেট্রি একটা মজা কি, আপনি যেভাবেই ক্যালকুলেশন করেন হয় আজকের মিলবে নাহলে 2 বছর পরে মিলবে, কিন্তু এটা মিলবেই ভাই। এবার আমরা যদি পরের দুইটা প্রবলেম খেয়াল করি, তো এই দুইটা প্রবলেম প্রায় একই রকমের। আমি এখান থেকে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো সবাই একটু যদি লক্ষ্য করি, আমি এই প্রবলেমটা আলোচনা মানে সলভ করার জন্য একটু একটু চেঞ্জ করে নেব প্রবলেমটাকে। আমি এই দুইটা টার্ম নিয়ে আলোচনা করব, এই যে এই দুইটা cos x বাই sin x প্লাস cos y, cos x বাই sin x মাইনাস cos y, এই দুইটা নিয়ে চিন্তা করি। যেহেতু দুইটা দুই পাশে আছে সাজেস্ট করতেছে, আমি এই দুটোর বিয়োগফল কিরকম হয় একটু খেয়াল করি। অর্থাৎ আমরা যদি এটা বের করি, cos x বাই sin x প্লাস cos y মাইনাস cos x বাই sin x মাইনাস cos y। তো ভাইয়া সবাই যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে বিয়োগটা করলে রেজাল্টটা কি আসবে, sin x প্লাস cos y ইনটু sin x মাইনাস cos y, আর উপরে ভাইয়া কি আসতেছে দেখেন তো, cos x ইনটু sin x মাইনাস cos y
মাইনাস cos x ইন্টু sin x প্লাস cos y। ভাই প্রবলেমটা চিন্তা করতে গেলে আসলে টাফ এনাফ, কিন্তু আমরা একটু ঠান্ডা মাথায় অ্যাপ্রোচ নিই। নিচের অংশে দেখেন sin x প্লাস cos y ইন্টু sin x মাইনাস cos y, এটাকে আমরা লিখতে পারি কি sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y। আর উপরের অংশ যদি ভাইয়া খেয়াল করি, একটু ভালো করে লক্ষ্য করেন, উপরের অংশে আমার আসলে পরে যে কাজ হচ্ছে এই cos y কে রিফ্লেক্ট করানো, যে cos y নিয়ে আসা। আমি তো এই দুইটা নিয়ে শুরু করছি, কনভার্ট করে কোন দুইটা আনবো ভাই? কনভার্ট করে এই দুইটা আনবো, তাই না? তো একটু দেখেন যে আমি নিচের অংশ কিন্তু খুব সহজেই চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো ভাইয়া? যে sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y কে আমরা কিন্তু চাইলে এইভাবে লিখতে পারি sin স্কোয়ার y মাইনাস cos স্কোয়ার x। লিখলে এই দুটো কনভার্ট হবে। কেউ বলবেন ভাই কিভাবে? আমি জাস্ট একটু ছোট যদি ক্যালকুলেশন দেখাই, দেখেন ভাই sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার y, আমরা এটাকে 1 মাইনাস cos স্কয়ার x লিখলাম, এটাকে 1 মাইনাস sin স্কয়ার y লিখলাম। তাহলে ক্যালকুলেশন করে আপনি এটা দেখাতে পারতেছেন 1 মাইনাস cos স্কয়ার x মাইনাস 1 প্লাস sin স্কয়ার y ইকুয়াল টু কি sin স্কয়ার y মাইনাস cos স্কয়ার x। এবার ভাই আমরা যদি একটু উপরের ক্যালকুলেশনে একটু দুষ্টু বুদ্ধি অ্যাপ্লাই করি, সেটা উপরে আসলে ক্যালকুলেশন শেষে কি থাকে এটা একটু বোঝা দরকার ভাই, ভালো করে খেয়াল করেন সবাই। cos x ইনটু sin x, cos x ইনটু sin x, তার মানে cos x sin x, নেগেটিভ cos x sin x কাটাকাটি। উপরে ভাই আসলে থাকতেছে কি cos x ইনটু নেগেটিভ cos y, মানে নেগেটিভ cos x cos y, আর এটাও দেখেন নেগেটিভ cos x cos y। আমি এটা চেঞ্জ করে, এই যে যেহেতু আমাকে এটা বানাতে হবে, আমি এটা চেঞ্জ করে যদি এইভাবে লিখি cos y ইনটু sin y মাইনাস cos x মাইনাস cos y ইনটু sin y প্লাস cos x, মানে এইটার পরিবর্তে এটা লিখলাম। অনেকে বলবো ভাই এরকম পরিবর্তন পৃথিবীতে জীবনও দেখি নাই। ভাই আমরা এখন স্মার্ট ম্যাথমেটিশিয়ান হচ্ছি, আমরা এটা পারি। দেখেন ভাই আসলে কি করছি, আমি কি কোনো কিছু অতিরিক্ত আনছি কিনা। ভাই দেখেন তো, আবারও যদি আমরা বলি cos y আর sin y, cos y sin y পজিটিভ নেগেটিভ ক্যান্সেল হতো, cos y ইনটু নেগেটিভ cos x, তার মানে কি নেগেটিভ cos x cos y, আর এই নেগেটিভ cos x cos y মিলে নেগেটিভ টুয়াইস cos x cos y, যেটা উপরে ছিল। জাস্ট প্রমাণের সুবিধাতে আমরা এই কাজটা করলাম। এরপরে দেখেন নিচে থেকে ভাই আর যে সুবিধাটা আমরা পাওয়া শুরু করব, এটা যদি আমরা এখন লিখে দেই cos y ইনটু sin y মাইনাস cos x মাইনাস cos y ইনটু sin y প্লাস cos x। ভাই আমি আশা করি আপনারা সবাই লাইনটা তুলে ফেলেছেন। এই লাইনটা যেহেতু তুলে ফেলেছেন, আমি পরের লাইনটা, যেহেতু বড় লাইন বেশি রিপিট না করে আমি পরের লাইনটা যদি এইভাবে একটু চেঞ্জ করে লিখি sin স্কয়ার y মাইনাস cos স্কয়ার x এর পরিবর্তে sin y প্লাস cos x ইনটু sin y মাইনাস cos x। তাহলে ভাই এবার আমরা উপরের অংশ, আগে যেহেতু এই যে মাইনাস সাইন আছে, তাই আমি এটাকে দুইটা পার্টে ভাগ করতে পারবো। একটা পার্ট কি এই অংশ ডিভাইডেড বাই নিচেরটা, আর এটা হচ্ছে এই অংশ ডিভাইডেড বাই নিচেরটা। ভাইয়া যখন আমি উপরে এই অংশ ডিভাইডেড বাই নিচেরটা নিয়ে কাজ করব, কি হবে আমার sin y মাইনাস cos x, sin y মাইনাস cos x ক্যান্সেল হবে, থাকবে কি, থাকবে হচ্ছে cos y বাই sin y প্লাস cos x। আর এই অংশে যখন ক্যালকুলেশন করব ভাই কি আসবে, দেখেন এই অংশে ক্যালকুলেট করলে sin y প্লাস cos x, sin y প্লাস cos x ক্যান্সেল হবে, থাকবে হচ্ছে নেগেটিভ cos y বাই sin y মাইনাস cos x। আমরা মূল জিনিস প্রমাণ করি নাই, মূল জিনিস থেকে পরিবর্তিত একটা রূপ প্রমাণ করেছি। এইদিকে লিখলে দেখ সমস্যা হবে না তো, এই যে এই জায়গা করতে না ভাই। দেখেন আমি কি প্রমাণ করেছি, আমি প্রমাণ করেছি এরকম cos x বাই sin x প্লাস cos y মাইনাস cos x বাই sin y মাইনাস cos x ইকুয়াল টু cos y বাই sin y প্লাস cos x মাইনাস cos y বাই sin y মাইনাস cos x। এটা আমি প্রমাণ করেছি। এবার আমার প্রমাণে যেটা আনতে বসে সেটা নিয়ে আসেন ভাইয়া। সেটা নিয়ে আসার জন্য তো আসলে খুব বেশি কিছু লাগে না। আমরা এই যে এই cos y কে এই পাশে এই মাইনাসটাকে আনলে দেখেন এরকম cos y চলে আসবে, অর্থাৎ এই মাইনাস টার্মটাকে এই পাশে আনেন, এই মাইনাস টার্মটাকে ওই পাশে আনেন, তাহলে কি আসতে যাবে cos x বাই sin x প্লাস cos y প্লাস cos y বাই sin y মাইনাস cos x ইকুয়াল টু cos y বাই sin y প্লাস cos x
প্লাস cos x বাই, তাহলে ভাই একটু খেয়াল করি ভাই আমরা আসলে কি প্রমাণ করলাম, আমরা কিন্তু মূল প্রমাণটা করি নাই। আমরা প্রমাণ করছি ভাই এরকম যে cos x বাই sin x প্লাস cos y মাইনাস cos x বাই sin x মাইনাস cos y ইকুয়াল টু কি প্রমাণ করেছি cos y বাই sin y প্লাস cos x মাইনাস cos y বাই sin y মাইনাস cos x। এবার খুবই সিম্পল বিষয়, যদি একটু সাইড চেঞ্জ করি, এই নেগেটিভটা এই পাশে নিয়ে আসলে পজিটিভ, আর এই নেগেটিভটা ওই পাশে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে। হওয়ার পর দেখা তো আমার ভাই মূল প্রমাণটা চলে এসেছে। তো অনেক সময় এরকম করা লাগতে পারে যে ভাই আমাকে যেটা প্রুফ করতে বলছে সেটাকে একটু চেঞ্জ করে অন্য একটা কিছু প্রমাণ করে দিয়েও কিন্তু আমরা প্রমাণ করতে পারি।